শ্রীরামপুর ও মুর্শিদাবাদে প্রার্থী প্রত্যাহার করতে পারে আইএসএফ ও সিপিএম এর মধ্যে আলোচনা ইতিবাচক সূত্রের খবর। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থীকে নিঃসমর্থনের সম্ভাবনা, নিঃশর্ত সমর্থন করতে পারে সিপিএম কংগ্রেস। সূত্রের খবর, শ্রীরামপুর ও মুর্শিদাবাদে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে সিপিএম। আপনাদের জানিয়ে রাখবো, শ্রীরামপুর ও মুর্শিদাবাদে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে সিপিএম। তবে আইএসএফ প্রার্থীকে ডায়মন্ড হারবারে সমর্থনের সম্ভাবনা, নিঃশর্ত সমর্থন করতে পারে সিপিএম কংগ্রেস। এখনো পর্যন্ত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে জোট নিয়ে যে জট, তা কি তবে খুলতে চলেছে, এই প্রশ্নও সামনে আসছে। মুর্শিদাবাদে প্রার্থী প্রত্যাহার করতে পারে আইএসএফ। শ্রীরামপুর ও মুর্শিদাবাদে প্রার্থী প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে আইএসএফ ও সিপিএম এর মধ্যে, এবং তা নিয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনাও যথেষ্ট ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে ডায়মন্ড হারবার, যেখান থেকে তৃণমূলের তরফে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আইএসএফ প্রার্থীকে সমর্থনের সম্ভাবনা, নিঃশর্ত সমর্থন করতে পারে সিপিএম কংগ্রেস। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, জোট নিয়ে যে জট অব্যাহত রয়েছে, তা কি তবে এই কয়েকটি কেন্দ্রে খুলতে চলেছে? এটাই যে আসন সমঝোতার ক্ষেত্রে কিন্তু গতকালও বামফ্রন্টের যে বৈঠক হয়েছে, তাতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন যে আলোচনার প্রক্রিয়া এখনো চলছে। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে বামেদের যে আলোচনা, সেই আলোচনা জারি রয়েছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, ইতিমধ্যেই তুমি জানো যে আইএসএফ 8টি আসনে প্রার্থী দিয়েছে, তার মধ্যে শ্রীরামপুর রয়েছে, এবং সেই শ্রীরামপুর আসনটিতে কিন্তু এবং মুর্শিদাবাদ, এই দুটি আসনে আইএসএফ প্রার্থী দিয়েছে। সেক্ষেত্রে শ্রীরামপুর এবং মুর্শিদাবাদ, এই দুটি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করতে পারে আইএসএফ, এমনটাই কিন্তু বামেদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই এবং আলোচনা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে কিন্তু তেমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যদি এই মুর্শিদাবাদ এবং শ্রীরামপুর, এই দুটি আসন থেকে আইএসএফ প্রার্থী প্রত্যাহার করে, তাহলে ডায়মন্ড হারবার আসনটি আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই এই শ্রীরামপুর এবং মুর্শিদাবাদ দুটি আসনে সিপিএম প্রার্থী দিয়েছে। শ্রীরামপুরে দীক্ষিতা ধর এবং মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি প্রার্থী হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে একই কেন্দ্রে সম মনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির অন্য প্রার্থী না থাকে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তিগুলির ক্ষেত্রে যাতে ঐক্যমত্যে পৌঁছানো যায়, গতকালও বামফ্রন্টের বৈঠকে তা আরো একবার স্পষ্টভাবে উল্লেখ করেছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই জায়গা থেকে যদি এই দুটি কেন্দ্র শ্রীরামপুর এবং মুর্শিদাবাদকে আইএসএফ প্রার্থী প্রত্যাহার করে, তবে যে অন্য যে আসন, অর্থাৎ ডায়মন্ড হারবার আসন, প্রার্থী দিতে পারে। ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শ্রীরামপুর ও মুর্শিদাবাদে প্রার্থী প্রত্যাহার করতে পারে আইএসএফ। তবে আইএসএফ ও সিপিএম এর মধ্যে যে আলোচনা, যে বৈঠক হয়েছে, আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে, তা ইতিবাচক। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থীকে সমর্থনের সম্ভাবনা রয়েছে। আর এই যে জোট নিয়ে জট দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে, তা কিছুটা হলেও কিন্তু কাটবে, এমনটাই প্রশ্ন উঠছে বা এমনটাই ভাবনা আসছে। শ্রীরামপুর ও মুর্শিদাবাদে প্রার্থী প্রত্যাহার করতে পারে আইএসএফ।